একটা পরামর্শ, এশার সলাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সলাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমাজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন, তার কাটে দিবেন। বলে আমরা যে রমাজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটা না 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। রমজান ওই তারটা কেটে দে ধরে, আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে শ্যাম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব পরের বাক্যটা বলিয়ে না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না। একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাও। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সেম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নইলে ওইটাই ঠিক ছিল। চোখের আড়াই গেল, তখন সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রাসূল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো। 3য় বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুল রাজ্জাক সাহেব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর। আল্লাহ রাসূল বলছেন, ফাইলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে, ফাতমায়রাতুন, তাহলে শুকনা খেজুর। ফাইলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এই অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকনা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া রিজকুকা আফতারতু, এই হাদিস জয়ীফ, এই জন্য আমলে নিয়ে আসতে হবে।
বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন যাহাবাত জামাও তাল্লাতিল উরুকো সাওয়াতুল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপর এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি, একবারে টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এসার পরে ঘুমিয়ে যেতে হবে। প্রায় 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে 3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 2.25 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের প্রথম শেষ রুকুর প্রথম 5 আয়াত, আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুর রাজ্জাক সাহেব আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না তো। যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধ হয়ে চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতম তারাবি হয়ে গেছে, 30 পারা কোরআন। 30 পারা কোরআন তো সহজ নয়, যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ো, সমান নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো। সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে। আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে নাও, পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা বলল জি না, আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক সাহেব এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই। 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টে কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়, বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মুলক ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেলে। 4, শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কি বললো গো? 1, সূরা জুমার দিন, আর কি যেন, ও ওই যে সূরা মুলক পড়লেন। তো 2টা তো হলো, আরো তাহলে ও হ্যাঁ, পেট ব্যথায় মারা গেলে। আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ,
ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টের মধ্যে শেষের 3টে কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুল রাজ্জাক হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথার দরকার নাই, মানে ওটার কথা তো হিসাব নেই। ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ইমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সালাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে। ভালো ধারণা হতেই পারে, জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া 30 আয়াত। 30 আয়াত মুরব্বী ভাইজান 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে, বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুল রাজ্জাক সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে 1 ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকতে সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরে, তখন উঠলো, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো। এইভাবে তার দিন কাটতো। তো বেশি খেলে ঘুমাতে হবে। সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমাই, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুবটা, সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল। অলসতা নেই যার, সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া? 20 টাকা, 10 টাকায় যাওয়া চলে। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকা 1 পয়সা কম নেবে না। সবাই জানে এখানে 10 টাকা ভাড়া, তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া পায়নি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ওইটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি। সপরিবারে ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি। তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কিনা, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা। সেখানে যদি আপনি সাঁত না দেন, তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে,
বইয়ের নাম কি করলে কি হয়? বই করলে ছাই হয়, কিছুই হয়। সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিক আল ইতেসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50টা করে প্রশ্নের উত্তর আছে, 50টা। এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি। 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিক আল ইতেসাম পত্রিকা। আব্দুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক, সবটাই পড়েন। কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে দু একটা বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত, পোশাক। উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য। এই কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ। আদর্শ পরিবার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি, মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। এটা আমি চেষ্টা চালিয়েছি। বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল, যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন। আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ। আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম, ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষের সাথে জোর জুলুম করে 1 মিনিট বাঁচবো না। একেবারেই মাটির মানুষের বিরুদ্ধে লড়বো না, মানুষের পিছনে কিছু বলবো না। আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে, এমনভাবে কঠিন করে। একটা বাক্য যদি উলট পালট হয়ে যায়, তো যারা দেখে ফেসবুক, তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে, ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে, তো আমি ওকে ধর্তব্যে রাখি না। ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে জন্য আমি মুখও খুলি না, আমি দেখিও না, মুখও খুলি না, আমি প্রয়োজন মনে করি না, ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, 100 বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে। আর যে বাধা দিয়েছে, ওর বাপকে, ওর বংশকে, ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম। ওর জাতিতে কেউ হাদিস বর্ণনা করেছে না, কেউ সাহস করতে পারবে না। এদেশের নেতা যারা, তাকে বলে দিও, ওর বক্তা কোনোদিন বলতে পারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক না, একটু সাহস আছে তো। ওই নেতার, ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি তো বলছি, যে বন্ধ করেছে তার হুজুর নাই? তার হুজুর তো আছে, তার বংশে আছে, তার জাতিতে আছে। তো হুজুর একটু বলুক, ওর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আব্দুর রাজাক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি। যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে, ওর হুজুর একটু বলতে পারে না? জাতিকে ফাঁকি দিতে চায় না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাইরে যেতে হবে না, হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে, চাকরি করবেন না। জমি চাষ করবেন না, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে, তখন আপনি দান খয়রাত করতে পারবেন না। চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা 25 দিনে শেষ হবে, 5 দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে, টানা হেঁচড়া চলবে। স্ত্রী বলবে তোমার সংসার এভাবেই গেল।
ব্যবসা করবেন একদিনে কোটি টাকা, লক্ষ টাকা। ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয়, চকলেট দিয়ে। চকলেট দিয়ে 3 বছর, কলা দিয়ে 3 বছর, কাপড় দিয়ে 3 বছর, এবার বিদেশি মেশিন দিয়ে 5 বছর, তখন কোটি টাকা। একবারে ইম্পোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে। তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 বছর। তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে, আপনি টাকা দিতে পারবেন। তখন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে। কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওইটুকু উপার্জন করিয়েন না। ঘুমের ঘরে ব্যবসা করবেন, বৈধ ব্যবসা, উসমানের মতো। যে পরিস্থিতি খুব জটিল, আবু বকর আলী কি করতে হবে? ওমর, জি অর্থ সম্পদ অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়া কিন্তু হবে না। উসমান, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সঙ্গে ছিল 30,000। 15,000 লোককে 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি 1 লক্ষ হয়, তাহলে 15,000 উটের দাম কত? 15,000 মানুষকে 3 মাস খাওয়া খরচ দিবেন। ভাগ্যের লোক খাওয়ার দিতে ভালোবাসে, বেরায়েতের লোক, তাই 1700-1800 মানুষ দাওয়াত দিয়েছে বিবাহে। ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে? 3,000। তো 3,000 হলো, এখনো তো 15,000 হয়নি। আবার এক সন্ধ্যা দাওয়াত দিয়েছে। উসমান কত দিনের দিতে চেয়েছেন? 3 মাসের। তার নাম ধনী। এমন ব্যবসা করেন 15-20 বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন। অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন, 5, 10, 50। আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি, এদিকে এই ছেলে শোনো, তোমার বাপ তো চলে গেছে, তোমার বাপকে বলে দিও, আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন, শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন, এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো। ফকিরেরা আসে, আমার কাছে 500 টাকা নোট থাকে, তখন আমি খালি বলি মাফ করো, মাফ করো। ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো? তুমি এই খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও। যত মানুষ চাইবে 10-20 করে দিতে থাকবেন। এটা সহজ পথ, ফকিরও সন্তুষ্ট হবে, আপনিও শান্তি পাবেন। আমার অনুরোধ রক্ষা করেন। আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবে। আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়েন, শোনো আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার কিছু খুচরা টাকা, একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন। এই ছেলে তোমার মায়ের গতিনীতি একটু পরিবর্তন করো, তাহলে ফকিরও সব সুবিধা পাবে, তুমিও শান্তি পাবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, স্টেজে সব বইগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওই কেউ খালি যাবেন না, 20 টাকা বড় নয়, যদি কারো কাছে না থাকে আরেকজনের কাছে নেবেন। আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, 200-250 টাকা। আর কি রাস্তাতে যেতে যেতে কত খরচ হচ্ছে। সবাই বইগুলি নিয়ে যাবেন। সবাই স্টেজে পাশে আছেন, দেখেন ডান দিকে আছে। সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নেবেন। ক্যালেন্ডার আছে কিনা জানি না। গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কি? জি যাবে। সাহারি খেতে পারেন, সেহরি নয়, সেহরি মানে জাদু, আর সাহার মানে সাহারি। সাহারি খাবেন গোসল ফরজ হলেও, পরে গোসল করবেন, সালাত আদায় করবেন। ভালো আছেন? জি জি, জাযাকাল্লাহ। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? তো আপনারা জামিয়া সালাফিয়া যান না কেন? তো বাড়ির পাশে। জি আলহামদুলিল্লাহ, যাবেন না, যাবেন, আমি খুশি হব। জি জি জি, যান। জি জি, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে বক্তব্য রাখছিলেন শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ
আমরা যেন তার বক্তব্যকে বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি।